হ্যালো বন্ধুরা, আজকের রাইডটা ছিল আমার জন্য অনেকটাই স্পেশাল। কারণ এত বড় গ্রুপের সাথে আমি আগে কখনো রাইড করিনি। আজকের রাইডটা ছিল অ্যাডভেঞ্চারাস বাঙালির ফান মোটর রাইড। এই গ্রুপ নিয়ে বেঙ্গল বাইকিং ফ্র্যাটার্নিটিতে নতুন করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। ওদিনের প্রথম মিট আপ পয়েন্ট ছিল সায়েন্স সিটি ক্রসিং। সেখান থেকে আমরা শুরু করলাম আমাদের সেবারের মন্দারমণি ট্রিপ। দ্বিতীয় হুগলি ব্রিজ পেরিয়ে সাঁতরাগাছি দিয়ে আমরা গিয়ে উঠলাম NH-16-এ। আমাদের পরবর্তী মিট আপ ধুলাগড় টোল প্লাজার পাশে। সেখানে চা ব্রেক নিয়ে নিজেদের মধ্যে আলাপ পরিচয় পর্ব সেরে আমরা রওনা হয়েছিলাম 50 কিলোমিটার দূরে কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাট, যেটা মোস্ট অফ দ্য রাইডারদের একটা ম্যান্ডেটারি স্টপ বলা যেতেই পারে ওই পথে গেলে। ফাইনালি এখানেই কমপ্লিট হয়েছিল আমাদের সেই ট্রিপের পুরো গ্রুপ, অর্থাৎ প্রায় 55টা টু হুইলার আর 3টি ফোর হুইলার। সেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ফাইনালি রওনা হয়েছিলাম মন্দারমণির দিকে। এখানে বলে রাখা ভালো, আমাদের এই ট্রিপে যেমন 800 সিসির বাইক ছিল, সেরকম 125 সিসি স্কুটিও ছিল। যারা রাইড করে বা রাইড করতে ভালোবাসে, বিশেষত আমাদের দক্ষিণবঙ্গ থেকে, তাদের প্রথম স্বপ্নই থাকে একবার তার পছন্দের বাহনকে নিয়ে মন্দারমণি যাওয়া। বলা যেতে পারে রাইডিংয়ের হাতেখড়ি। মন্দারমণি যাওয়ার রাস্তার বর্ণনা আর দিলাম না, কারণ মন্দারমণি রাস্তা চাউলখোলা অবধি সবারই প্রায় জানা। বাইক নিয়ে এটা ছিল আমার তৃতীয় মন্দারমণির ট্রিপ, কিন্তু এত বড় গ্রুপের সাথে, এতগুলো বাইকের সাথে এটাই ছিল আমার ফার্স্ট ট্রিপ। এবং অ্যাডভেঞ্চারাস বাঙালির জন্য এতগুলো বাইক একসাথে কোনো ট্রিপে এর আগে সামিল হয়নি, তাই সব দিক দিয়েই এটা ছিল মেমোরেবল। রাস্তা খারাপ হওয়ার জন্য আমরা চাউলখোলা রাস্তা না নিয়েছিলাম বালিশাইয়ের রাস্তা, বলা ভালো তাজপুর যাওয়ার রাস্তা। সেখান দিয়ে গিয়ে নতুন তৈরি হওয়া দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ দিয়ে আমরা সেদিনকার আমাদের গন্তব্য, আমাদের রিসর্টে গিয়ে পৌঁছেছিলাম দুপুর 1:30 নাগাদ। সমস্ত অচেনা মানুষদের নিয়ে ওই একটা স্মরণীয় দিন কাটানোর গল্প নিয়ে থাকবে পরের ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।